গিনিকে ফলো করেই সকল সত্যি জানতে পারলো গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। প্রলয় গীতাকে বলে, তুমি কিন্তু খুব বড় ভুল করছো গীতা। তুমি তোমার দিদিকে বিশ্বাস করো না। তোমার জীবনে, তোমার সন্তানের জীবনে বিপদ ডেকে আনতে পারে। গীতা তখন বলে, আমি আমার দিদিকে খুব বিশ্বাস করি। আমি জানি আমার দিদি আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেবে না। প্রলয় তখন বলে, তুমি ভুল জানো। তোমার দিদি তোমার এই বিশ্বাসের সুযোগটা নিয়েই তোমার ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে। তখনই গীতার কাছে একটা ফোন আসে। পঙ্কজ ফোন দিয়ে বলেছে, আপনার বোন গিনি ওই কাব্যের সাথে হাত মিলিয়েছে। গিনিকে আমরা ধরে নিয়েছিলাম কিছু জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু তখনই ওই কাবিয়া ব্যানার্জি এসে গিনিকে এখান থেকে নিয়ে যায়। এটা শুনেই গীতার একটু সন্দেহ হয়, ভাবতে থাকে কাবিয়ার সাথে দিদির বা কি সম্পর্ক থাকতে পারে। তখনই সেখানে মেহেক আসে আর বলে, ছোটকা হয়তো ঠিকই বলছে, তোমাকে একটু সাবধানেই থাকতে হবে। একবার তোমার উপর অ্যাটাক করা হয়েছে, তুমি সেটা কেন ভুলে যাচ্ছ? যারা তোমার উপর অ্যাটাক করেছিল তারা কিন্তু আবারও তোমার উপর অ্যাটাক করতে পারে, তাই তোমাকে খুব সাবধানে থাকতে হবে। অগ্নিজিৎ মুখার্জি গীতার কাছে এসে বলে, সকলের কথা তুমি শোনো। তোমার বোন এখন উন্মাদ হয়ে গেছে, সে কারো সুখ সহ্য করতে পারছে না। এত তাড়াতাড়ি সে নিজের চাহিদাগুলো ভুলে এই বাড়িতে আবার কেন ফিরে এসেছে? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। সকলের কথা শুনে গীতা বুঝতে পারে না সে কি করবে, তাই ভাবতে থাকে কে সত্যি কথা বলছে সেটা তাকেই খুঁজে বের করতে হবে। তাই গীতা গিনিকে ফলো করে এবং গিনিকে ফলো করেই দেখতে পায় যে কাব্যের সাথে গিনি কথা বলছে। গিনি তখন কাব্যকে বলে, প্রতিবার আমি হেরে যাচ্ছি, কিন্তু যেভাবেই হোক গীতার সন্তানকে পৃথিবীতে আসতে দেব না আমি। যা শুনে গীতা বুঝতে পারে যে বাড়ির লোকেরা তাকে ঠিকই বলেছিল, সকলেই সত্যি বলেছে। তার দিদি তার ক্ষতি করতে চায়, তার সন্তানের ক্ষতি করতে চাইছে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন গিনিকে ফলো করে আসল সত্যি জানতে পারে গীতা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।